আসসালামু আলাইকুম। আমি বারবার ফিরে আসি নাস্তিকদের কথার অভিত্তি, অযুক্তি, জ্ঞানহীন প্রশ্নের উত্তর নিয়ে। তো ইমরান বিন বশির এই নাস্তিক প্রতিবারের মতো প্রতিনিয়তই একই রকম প্রশ্ন করে থাকেন। সেটা কীরকম, চলুন আমরা একবার দেখি যে প্রশ্নটা কি, এবং আমি সরাসরি ভিডিও আপনাদের ক্লিক করে শোনাচ্ছি। তো এই নাস্তিক ইমরান বিন বশির এখানে কি বলে, তো ওনার ভিডিও হচ্ছে এইটা। তো যাদের সঙ্গে তোমাদের শত্রু, সূরা মুমতাহিনার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আসাল্লাহু এইটা আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা ওয়াল্লাহু কাদির আল্লাহু গফুরুর রহিম। দেখো, তো ও বলছে যে সূরা মুমতাহিনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে সম্ভবত আল্লাহ তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন এবং আল্লাহ ক্ষমতাবান, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মানে আল্লাহ 99টা নামের মধ্যে 2-3টা নামের উল্লেখযোগ্য কথা এগুলো। তো এখন কথাটা হলো গিয়ে যে এই যে এখানে নাস্তিক যে ভুলটা ধরেছেন যে সম্ভবত হয়তো তার এই সম্ভবত হয়তো অথবা আল্লাহ কেন এগুলো বলবেন? আল্লাহ তো সৃষ্টির, আমাদের জন্মের অনেক অনেক বছর আগে অনেক কিছু আমাদের লিপি ভাগ্য নির্ধারণ করে গেছেন। তো ওর কথাটা হলো যে এই মর্মে ও বোঝা যায় অজ্ঞতার এর শেষ কোথায়। তো ও যে বলেছেন যে মুশরিক, আমি যে পড়ে শোনাইলাম যে মুশরিকদের সাথে কিন্তু আমরা যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব মনোমালিন্য থাকে, এইটা যদি আমরা যদি মিল হয়ে যায় সম্ভবত আল্লাহ আমাদের ভালো একটা পুরস্কৃত করবেন, এহকালে করবেন, পরকালে করবেন। হ্যাঁ, এখানে সম্ভবত করবেন, হয়তোবা করবেন। এই হয়তোবা কেন আল্লাহ বলবেন, হয়তোবা আল্লাহর দ্বারা কেন উচ্চারণ হবে। ওর কথা যে আল্লাহর মুখের বাণী কথা এই অজ্ঞ জানে না যে জিব্রাইলের মারফতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে আইসা বলে যায় যে যে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস কানে কানে এসে বলে যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিপিবদ্ধ করেন। তো এখন এই লিপিবদ্ধ এটাও বুঝতেছি না, প্রতিবারের মতো একই তার প্রশ্নে এই প্রশ্নগুলো কিভাবে কোত্থেকে আসে এ কি বোঝে না। এখানে তো আরও লেখা আছে যে আলোচ্য আয়াতসমূহ আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে আজ যারা কাফের ফলে তারা তোমাদের শত্রু, তোমরা তাদের শত্রু সত্ত্বেও হয়তো আল্লাহ তাআলা এই শত্রুদেরকে বন্ধুত্ব পূর্বাসিত করে দিবেন এবং তাদের ইমানদের তৌফিক দিয়ে তোমাদের পারস্পরিক সুসম্পর্ক নতুন ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দিবেন। ইমানের তৌফিক এবং তোমাদের পারস্পরিক সুসম্পর্ক, মানে পারস্পরিক সুসম্পর্ক উপর ভিত্তি করে না আমাদেরকে একটা ভালো ফয়সালা দিবেন, সেটার কথা দিবেন। এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি কোরআনটা লিখেছেন তিনি বলেছেন তার কথাগুলো। এখন তার কি এতটুকু সেন্স নাই? খটকা লাগে না? আরে তোর মটকা ভালো না, তোর তো খটকা লাগবে। হ্যাঁ, ওর কথা কি খটকা লাগে না? ও আবার উদাহরণ দিছে সম্ভবত দুপুরে মা রান্না করবে, আমি হয়তো ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আরে বেটা, এটা তো আল্লাহ তো রিজিক লিখে রাখছে, খাবি কি না সেটা আল্লাহ নির্ধারণ করে দিছে। হয়তো তুই করবি, কিন্তু আল্লাহ তো এখানে করেনি, এটা তো নবীর লেখা। নবী বলে দিচ্ছেন তোরা তো সম্পর্ক তৈরি করতে পারো,
তোমাদের ভালো কিছু একটা ফয়সালা আল্লাহ দিয়ে দিবেন। তাহলে এটা কি কোনো ভুলের কথা? এরা তো শানে নজুল, এরা অর্থ, এরা ব্যাখ্যা, এরা ভাব সম্প্রসারণ এরা না বুঝে এরা মুক্তি কেন দাবি করে? এরা এই সামাজিক সোশ্যাল প্ল্যাটফর্মে যে সস্তাভাবে দাবি করে টাকা ইনকামের একটা সোর্স তৈরি করে, এগুলো বললে তো বেশি বেশি ভিউ হবে। যার কারণে এইসব কি, এটা কি ভুলের কোনো কথা হলো? যেটা যৌক্তিক আকারে ভুল হবে সেটা না মানা যায় যে এটা ভুল হয়েছে, এরকম তো ভুল কোথাও আমি দেখি না। এদের প্রত্যেকটা কথা কোথাও আমি পাই না। সে যতটুক আয়াত পড়েছে অতটুকুই আপনাকে বোঝাচ্ছে, কিন্তু পরবর্তীতে আর কোনো আয়াতের কোনো পড়ার কোনো খবর নাই। তো আমি ওটা ভিউ করে আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, মুমিন মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম।